করছে না দুইটা তোর একটা আপ দিয়ে কি না মোর সিদ্ধ ডিম খান আপনি কেমিক্যাল দিয়ে খাতির করে শয়তান খাতির করে তো মনে কর আমার নামে বদনাম করবো তোমার কাছে আমার কাছে বদনাম করার সুযোগ আছে সাহস আছে এডির আগুয়ায় বদনাম করতে এই বট 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 না ভালো করতে হয় লোকে নাম দেখা করছে হ্যাঁ তখন এই একটা কাছে কাজে আর যাবো কাজে তো নাই মানে বুড়া হইলে শত্রুমি শুরু করে আমার লাগে দুধ ছিল না খাওয়াতে পারে না এই জন্য জ্বালাইছি বাবুর নতুন মোটর সাইকেলে সাবধানে নিয়ে যায় আরাম আছে নিয়ে যেতাম বাবুর ধরলো হইব বাবুর দিলেন আসতে যাই সাবধানে যাই দাদু গেছে গা মানু দাদু চলে গেছে মনে ভট 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 করে তোমার বাপ এত ফ্যাশন করে আসছে চুরমুর কাইটা নায়ক হয়ে আইছে বিলেন আইছে নায়ক হয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। মান্নাত খুব খুশি, মান্নাত ভাবতেছে মান্নাত নিয়ে যাবো, একটু পরে কান্না শুরু করে দেবে। ভালো আছো তুমি? হ্যাঁ টাটা দিয়ে দাও তো, টাটা দাও তো, দিবা না? ওই যে টাটা দিয়ে দিছি। যাই হোক, ও আমার কথা খুব কম শোনে, বাপের কথা বেশি শোনে, কারণ বাপ ভক্ত মেয়ে তো, তার জন্য। কারণ তো যাই হোক, আমি হলো জিমে যেতেছি। হ্যাঁ করছে না দুইটা তোর একটা আপ দিয়ে কি না মোর সিদ্ধ ডিম খান আপনি। হ্যাঁ সকালে দুইটা রাতে দুইটা ডিম খাবি। মরবি কে? মরবি না। আর মা দুপুরে চিকেন আসতো, আমি ভিজে রেখে দিতেছি, আর ভেজে দেবো। ঠিক আছে আমো, তাহলে বাবুর ওজন বেড়ে দেবো। তো এরা হলে সকাল সকাল নাস্তা করতেছে, নাস্তা অলরেডি শেষের দিকে, আমার রান্নাও শেষ। আমি আমার মেয়ের জন্য খাবার বসাইছি, যে ওইটা আর একটু লাড়াচাড়া দিয়ে আসি, আর আজকে ফ্রেশ হয়ে তারপর যাবো। মান্নাত উঠছে তো, তাই মান্নাতে দেখতে আসলাম। তুমি ভালো আছো? মান্নাত আমার উপর খুব অভিমান করে, তার বাপের মতো, কি ছিল রাগ হয়। মুশকিল আছে, বহুত মুশকিল। আছো না আইব না, আসো, আসবে না? না না তাই বাবুর সিস্টেম আবার অন্যরকম, তাই না বাবা? মা দেন ঘামায় অবস্থা হয়েছে কি আমার শাশুড়ি মা। তোর না তা আমি দেখতেছি অনেক ঘাইমা গেছে, পাখা থাকলে তো লাগতো না, পাখা থাকলে তো লাগতো না। আমি না খাই, আমি ডাইট করতেছি, আপনি খান। কেমিক্যাল দিয়ে খাতির করে শয়তান খাতির করে তো মনে কর আমার নামে বদনাম করবো তোমার কাছে আমার কাছে বদনাম করার সুযোগ আছে, সাহস আছে এডির আগুয়ায় বদনাম করতে আমার কাছে, আমার লোক কথা কর সাহস আছে। যাও 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 আমরাই আল্লাহ আছেন, আল্লাহ আছেন কম বুড়ি দিলে আল্লাহ শুনলে ভালো করছে তো। তো কইছিল যে তোমার লাগে দেখা করব। কেডা? রোকেয়া ম্যাম পরে তোমার লাগে তো আজকে দেখা হইবে। হ্যাঁ আজকে মতন পাবে তো। মোরে মোরে রোকেয়া ম্যাম কইতেছে তোমার দাদি তো কান্দে কে? বরং কান্দে কে? জাজি কে কি লাগা কান্দে? হ্যাঁ ছেলে আসেনি, তাহলে জিজ্ঞেস করো, আর ছেলে থাকলে তাহলে বুঝবো। হ্যাঁ ও কাটা মা কান্তা সাম কা মা মরে দাদি। এটা তো দাদি আমার বিশ্বাস নেই। যাও যাও, আজান দিয়ে দিছি, পড়তে যাও গা। আমার বিশ্বাস নেই, ওর বিশ্বাস নেই। তার
যাও মা রাস্তায় ওঠো। কবে আমার দাদি জোয়ান, কিন্তু আমার দাদির ভিতরে যা 5 পাটা আছে সব বুড়ো হয়ে গেছে। তো শুক্রবার আয় ফেরেন, শুক্রবার শনিবার তো বাড়িতে থাকি আমি। রাইতেই জ্বালায় না অনেক। আর ওই যে আপনার পোলা আছে মাত্র, মান না দেখো তোমার বাবা আসছে। উঠবো 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 না ভালো একটা করতে হবে। উঠবো। লোকের নাম দেখা করছে দাদি দাদি হ্যাঁ তখন সকালে আসে করে দিয়েছি এর একটা কাছে কাজে আর যাবো। তা কাজে আসছেন না মানে এখন ওই যে বুড়া হইলে 17 আমি শুরু করে আমার লাগে লাইট লুইট বলে চুরি করে নিয়ে গেছে। নাচ মা নাচ জামাই আই আই গাড়ি দিয়ে রেখে দাও। আয় ফেরেন, গাড়ি যাবি আমি ফোন কই যাবি? যাই তো এই করতে টাকা নিয়ে যায় তো এর দুধ নিহি ওই দিন বাবু দেবো তো আমার দিয়ে যাও যাও ঠিক আছে যাই সব আচ্ছা কালকে আয় ফেরেন। আচ্ছা যাও গা দিমে আমি কি আপনি নেবেন, আপনি নাতিন করে রাখবেন, নাতিন গুলো খেলবেন। কুলই তারি বাবা আমি কুলই কুলো না নেবেন, হুইয়া থাকবেন আপনি। আর কুলো না লাগে, আর বল বয়া থাকবেন, মানুষ থাকলে হয়েছে। ওদিকে খালি চাইয়া থাকে ওদিকে তাকিয়ে আসতে থাকে তুমি বেঁচে না ও সারাদিন খেলে। তুমি এখন নারকেল নিয়ে যাবে কালে জ্বালাইছে আজকে দুধ ছিল না, খাওয়াতে পারে না, এই জন্য জ্বালাইছি। বাবুর নতুন মোটর সাইকেলে সাবধানে নিয়ে যায়। আরাম আছে যাই হোক, নিয়ে যেতাম বাবুর ধরলেও হইব। হ্যাঁ ওই যে এটা ধরলি বুঝবো বাবুর দিলেন, আসতে যাই, সাবধানে যাই। দাদু গেছে গা মানু, দাদু চলে গেছে মুনটা ভট 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 করে। তোমার বাপ এত ফ্যাশন করে আসছে চুরমুর কাইটা, নায়ক হয়ে আইছে, বিলেন আইছে নায়ক হয়ে। ভাত রান্না করা থুয়ে গেছে, তো ভাত রান্না করা দরকার কি গো আমার সকালে তো বাতরি পানি যাচ্ছে তো ভালো থাকতো আনি পানি দিলে সামনে মুরগি খাওয়ালাম না, দুবারে খাওয়ালে হয়ে যাবো গো, ডিম পরে মুরগি। মুরগিতে দান লাগাইতেছে তো আজকে হলো এটা সকালে রান্না করছি, দুপুরে মাছ মুরগি আর হলো যে চিংড়ি মাছ ওইটা রান্না করা হয়েছে। শাকটা আমার খুব ভালো লাগছে আর কালারও সুন্দর আসছে, কালারটা খুব সুন্দর আসছে, আর সবুজ খাইতেও সবুজ। খুব মজা হইতেছে। তো যাই হোক, যেটা দেখতে সুন্দরটা খাইতেও ভালো লাগে, তাই না মা? কাজে আর দেখতে ভালো লাগে না, আর খাওয়ানো ভালো লাগে না। তো মা আসছিল ডাক্তার দেখাইতে, খাই আবার ডাক্তারের কাছে যাইবো। হ্যাঁ তখনই জায়গা হুম, আইজ একটার দিকে মাছ রাঁধছেন আপনি লিগা? রাঁধতাম না তো, আমাকে কিন্তু নদীর মাছ রেঁধাতে খাই যাবে। আচ্ছা সামনের মাছটা দিলে ভুলে যেতেন না আলো দিয়ে মাছ দিব। আমার শাশুড়ি একটা মাছ দেখছে, 5-6টা পোলাপানের মাছ ধরছে, মানে বড় একটা চিতল মাছ। আর আমার শাশুড়িকে তো বেচবিনি, বড় কি আর বেচে, ওরা এত খুশিটা লাগে পাইতে। মাছ ধরতে বসে অন্য দিয়ে মাছ, চিংড়ি মাছ ধরতে যাই, মাছ ধরে লাগছে, বুঝো না? ওরা খুশিতে দৌড়। পারতেছিল না, পরে এই জায়গায় ওনার মধ্যে লয়ে দাঁড়ায় রয়েছে নিচে নামাইয়া কি দেখেন এই মাছটা এই উন্নতা করছি বেচারা। আর মুরগি দেখছেন কেমন কর কর করে মুরগি না মুরগি না, মুরগি মুরগি বড় মুরগি না রে ভাইয়া, ডিম দিব। এটা মুরগিটা ও যে ডাকতেছে, ও ডিম দিব, ডিম দিব। মুরগির ডাকি আলাদা, রাতে ডাক দেয় তো, সন্ধ্যা সময় যে কি যেন কয়, ভোরেতে ডাক দেয়। আজ সান পাস ঘুমাই ফ্যানে সান না পাস না, আমি মাঝে মাঝে উঠি তো তখন পাই, ককরক করে উঠে। রুমের মধ্যে সাউন্ড কি কম পাবে? এরকম তো পুরাটাই বদ্ধ তো খাও না কে, কি দেবো? মাংস দেবো? দাও। ঠান্ডা দিছে হ্যাঁ, ঠান্ডা এই মাছটা নাও, এটা নদীর মাছ। তো মামাসিন খাবো না, তোমরা তো খাইবা। বাবু মাছ খায় না,
এরকম কি মাছ বলে খায় না বলে মাছ খায় না ও কাটার লেগে ও মাছ খায় না ছোটবেলা থেকে গন্ধ না গন্ধ সহ্য হয় না আর সহ্য হয় না দাবা না মা এই ছেড়ে তুই ছেড়ে যা তুই চেয়ারটা নিয়ে বসে এসে বড় এখানে বয় নাহলে ওই যে আরেকটা আছে না প্লাস্টিকের হেডাই না বয় না উঠায় রাখে না বারিন্দাই আছে মা কেমন আছে তরকারি মজা আছে তোমার তরকারি সবসময় মজা আমার শাশুড়ি সবসময় প্রশংসা করেই মনে হয় গার্লফ্রেন্ডের জল রয়েছে তুই ফাঁকা থাকাস যা ইঠুনি দেওয়ার নিয়ে ফাঁকা থাকাস খালি কি কইছেন তোর গার্লফ্রেন্ডের লোক দরকার হয়েছে তোর গার্লফ্রেন্ড কেটা আপনি কেডা গার্লফ্রেন্ড কি কে জানে হে বই কি মায়া বন্ধু হ্যাঁ মাইয়া 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 ও মাইয়া আর মনে হইতেছে না ঝগড়া নেই ওর ঘুমে ধরছে তোর চেনস না ও গোসল করে নাই ওর ঘুমে ধরছে চুল কাটে আবার তো মানে গোসল করে চুল কাটলো দেয় কোনো কথা কয় না ফয়দা মানে খালি ঘুমায় না ফয়দা আমার ক্লাসে আমি ঘুমায় যাবো ক্লাসে ঘুমায় ওই যে ওটা না ভালো না ওটা নাও না তুই গরম ভাত নে হইতে পারে খালি ঘুমায় ওগর আহি ঘুমাইতে আমি প্রতিদিন ঘুমাই এই 1:30 2টা 2:30 এই টাইমে ঘুমাই খাওয়ান দেখলে আমার বিরক্ত লাগে এমন করে খায় বুঝছো মানে এত তাড়াতাড়ি কেমনে খায় মানুষ মানে অনেক তাড়াতাড়ি খায় আর অত তাড়াতাড়ি ভাত তো চাবা না গেলে আর বাবুর সিস্টেম আবার অন্যরকম তাই না বাবা মা দেন ঘামায় অবস্থা হয়েছে কি আমার শাশুড়ি মা তোর না তা আমি দেখতেছি অনেক ঘাইমে গেছে পাখা থাকলে তো লাগতো না পাখা থাকলে তো লাগতো না আমি না খাই আমি ডায়েট করতেছি আমি খান ডায়েটে আছি খাবো নাই কিছুক্ষণ পর খাম নাই 18 কেজি গ্রাম এমনি কমছে 18 কেজি না তো 15 কেজি কমছে কেন 86 কেজি 102 কেজি আমি দেখলাম না এসে হ্যাঁ তাহলে তো 18 কেজি হয় 86 2 কেজি থেকে তুমি 86 না 87 87 হ্যাঁ তাহলে 15 কেজি তার মতন বেশি মনে করে পেট যে বড় 86 কেজি পেট যে বড় আমি সবাই আমার দেখা হঠাৎ করে দেখা কি রে তুই এত শুকাইলি কেমনে আমার কথা কি রে তুই এত শুকাইলি কেমনে আমাকে হাইছে পেটটা দেখছিস কেমনে ঝুলতেছ না কথা তোর পেটটা কেমনে তোর আরো সিলিম দেওয়া যেত সেম ওজনের আরেকটা মাইয়া আছে বুঝছো আবিয়া তো কিন্তু অত পেট নাই গা ওরা কি সুন্দর লাগে মানে 100 থেকে 86 থেকে মতন আমার কাছে তার থেকে 1 কেজি বেশি ওই সেন্টে না বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আমার ছোটো বোনের জন্য মানে ডিম সিদ্ধ দিছি সাথে আপ দিয়ে বলতেছে আমিও কিন্তু খাবো তো এই জন্য 3টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম মানে 2 মাইজির জন্য পেটে তো আরেকটা আছে তা 3 জনের জন্যই দেওয়া হলো যে 3টা ডিম দিছি এখানে আমি শুধু একটা ধুন্দুলের তরকারি রান্না করবো চিংড়ি মাছ যে নিয়ে নিছি এখানে ধুন্দুলটা রাত্রেবেলা হয়েছে কি আমি ছিলা কাইটা রেখে দিয়েছিলাম ধুই নেই কারণ রেখা দিলে পর শক্ত হয়ে জায়গা তো এই জন্য এখন আবার একটু পানিতে ভিজাইলাম কালো জিরা কই থেকে আসলো এভাবে এটা কালো জিরা তো এখন হলো এই জন্য হলো পানিতে ভিজেছি দেখছেন জটা লেগে রয়েছে তো যাই হোক পানি বেশি ঢুকবে না রান্না তো এখনই শুরু করে দেবো নিয়ে আসছি পরোটা বোনের মানে পরোটাটাই মানে তেল ছাড়া ভাইজা দিই একটু ও খাইতে খারাপ লাগে একটু তেল বেশি পড়লে তো বললাম যে ঠিক আছে তেল ছাড়া তোমার ভাজা দিতেছি এখন বাজে গেছে হলো 7:30টার বেশি মানে 8:15টার মতো বাজে তো আমি রান্না করতেছি আজকে লেট হয়ে গেল ডাক না দিলে আবিয়া অসময় যদি ডাক না দিতে আমি আল্লাহ জানি কি হতো কারণ আমার আবার জিমে যাইতে হইব তো এছাড়া আর কোনো সমস্যা নেই তো রান্না কালকে রাতে রান্না বাড়া সবই আছে টুকটাক এখন শুধু একটা ধুন্দুলটাকে রান্না করব আর পরোটা ডিম এগুলো বন্ধে দেওয়া যায় খাইতে আর আমার ছোটো মেয়ের জন্য একটু খাবার রান্না করে রেখে দেবো এখানে থালা বাসন সব কিছু ধোয়া আছে গুছানো আছে এখন এগুলো আমি একটু গুছামো গুছায় রেখে তারপর যাবো আমার মেয়েও নাকি খাবে তো আগে অগর 2 মাস জিরে 3টা ভাজা দিয়ে আমার ডিপে হলো জায়গা নয় নর্মাল রাখছি তো
মানে রুটি বেশি সফট সফট হয়ে গেছে। একটু হালকা তেল দিলে শুকায় গেছে, এই জন্য ফ্রাই প্যানে ভাজা দরকার ছিল। ঘন্টা লম্বা হয়। বলতে বলতে ভাবির সাথে রান্না হয়ে গেছে। ভাবির একটা অভ্যাস হয়ে গেছে কয়েকদিন ধরে, সে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বাড়া সব কাজ শেষ করে এসে আমার সাথে আধা ঘন্টা কথা বলবে। তো আধা ঘন্টার মধ্যে আমার বোনের নাস্তা দেওয়া সব কিছু রেডি হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে দেখছেন। তো কি আর করবো, কিছু বলার নাই, যে তার ভালো লাগে সকালবেলা আমার সাথে গল্প করতে, কে কী করে, কে কী খায়, কোথায় যাবেন, কি করবেন, সব বিষয়ে আলোচনা করি আমরা। তো যাই হোক, দোয়া করবেন আমার ভাবির জন্য, তার ধৈর্য দেখ আল্লাহ, ধৈর্য শক্তি আরও বাড়ায় দেখ। একটা মেয়ে মানুষ থাকা খুবই কষ্টকর। তো আমি হলো আমার বাচ্চার জন্য হলো আমার বাচ্চার নাস্তা রেডি করব, সুজি রান্না করব। সুজি রান্না করে রেখা জিমে যাবো। আমি একদম টাটকা শাক আনছি আসার সময়, মানে জিবি থেকে আসার সময় দেখলাম খুবই ভালো টাটকা একদম। তো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো, যতদিন চিংড়ি মাছ থাকবে ততদিন চিংড়ি চলবে। তো শাক দিয়ে রান্না করে দেই। আর একটু রেখা দেবো হলো লতি আছে ওই যে ওইখানে, কালকে লতিটা দেখি ডালটা রান্না করতে পারিনি, জিজ্ঞেস করে দেখবো যে খাইবা কিনা। মূলা আছে ঘরে, মূলা রান্না করব না হলে। তো চিংড়ি মাছ দিয়ে দিই। এই যে আমার আবার শাশুড়িও আসছে, চলে যাবো বলতেছে, আমি যাইতে দিচ্ছি বলছি যে রান্না বান্না করবো, তারপর খায় তারপর যাবেন। আমি জিমে থেকে আসতে 1টা বাজে বুঝছেন। আমি রান্না করা ছিল, তো একটা ভাত আর একটা তরকারি রান্না করতেছি। এই দেখেন একদম টাটকা শাক, এত সুন্দর ছিল, বৃষ্টির পানিতে মনে হইতেছিল যেটা আরও সুন্দর হয়ে উঠছে। তো এই জন্য নিয়ে আসলাম। আবার বাবুরও খুব ভালো লাগে, আর ভাবির জন্য শুধু ভাজিই করতাম, কিন্তু আমার শাশুড়ি আসছে, তা ভাবলাম যে একটু চিংড়ি মাছ রান্না করে দিই, সে তবে চিংড়ি মাছ খুব পছন্দ করে, তো এইভাবে রান্না করতে। আজকে জিমে থেকে নিয়ত করে আসছিলাম যে যাই শুয়ে থাকুন, খুব খারাপ লাগতেছে। অনেকগুলো মেশিন দিচ্ছে, ট্রাই করছি, ডাম্বেল বক্স অনেকগুলো, কারণ রুটিন চেঞ্জ করছে ওজন কমানোতে, ওই জন্য হলো অনেক সমস্যা হয়ে যেতেছে, শরীরের মধ্যে খুব ব্যথা করতেছে। তো রান্নাটা শেষ করে একটু শাশুড়ির সময় দিয়ে অনেকদিন পর আসছে। তো এখানে তেল গরম হয়ে গেছে, মাছটা ভাইজা নেই, তাই হলো নাকি না আল্লাহ টেস্ট জানি হয়। অনেকদিন পর মাছ রান্না করতেছি, তা আবার বড় মাছ রান্না করে এখন অনেকদিন হয়েছে। কারণ মুরগি, গরু, এটা ওইটা ভক টক খাইতে খাইতে আমার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ঠিকঠাক হয়ে যাবে ওজন। দোয়া করবেন আপনারা সবাই, ওজনটা কমে যায়। আবার নতুন করে ভর্তি হয়েছি, তো ওজনটা যেন কমে যায়। একদম পুরো সাদা সাদা ফ্যাকাশে তরকারি হয়েছে, কারণ হলো মরিচের গুঁড়ো নাই, তো কাঁচা মরিচের তরকারি এরকমই হয়। তো অনেকদিন পর হলো পুরো কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করলাম। তো এটার মধ্যে হলো আমার মানে গরম মশলা পাউডারের যে গুঁড়োটা আছে ওটা নাই, তো আস্তটা দিলাম। আর নাকের ফুল দেওয়া বাকি আছে, মানে গোলমরিচ দেওয়া বাকি।